ধরো ধরো। তো রডের মনে করেন সাথে এরকম একটা ব্যাগ পাবেন, নর্মাল বিষয় এগুলো থাকে। আসসালামু আলাইকুম। আমাদের কিছু রড আসার কথা ছিল, সেই রড কিন্তু চলে আসছে। মিডিয়াম লাইট অ্যাকশন 8 ফিটের, এই দেখেন, দেখছেন? মিডিয়াম লাইট অ্যাকশন 8 ফিটের রড। দেখেন কত দূরে যায়, ওই দেখেন ওই পাশে চলে গেছে, অনেক দূরে গেছে। তো দেখতেই পাচ্ছেন এইগুলো হলো সেই রড। তো এগুলো লোড টেস্ট সহ বিস্তারিত সব কিছু আপনাদের জানানো হবে। তো এগুলোর যে ডিটেলসগুলো ওইগুলো একটু জেনে নেন। এই হলো আমাদের রড। তো প্রত্যেকটা রডে কিন্তু ইবিএ গ্রিপ থাকবে। তো ইবিএ গ্রিপ কি যারা বোঝেন না তাদের বলে রাখি, ওই যে হ্যান্ডেলে দেখেন ফোম লাগানো, তো ওই ফোমগুলো থাকবে লাগানো। এটা মূলত দামি রডগুলোতে থাকে, যেমন আবু গার্সিয়া যে ব্ল্যাক ম্যাক্স থ্রি আমরা রডগুলো সেল করছি ওই রডগুলোতে আছে আর কি। এমনি নর্মাল চাইনিজ রডে খুব বেশি দেখা যায় না, হঠাৎ কোনো কোনো রডে দেখা যায়। তো আমরা চেষ্টা করছি এরকম কোনো রড আনতে যেটাতে ইবিএ গ্রিপ থাকবে, কারণ এটা থাকলে কি হয়, হাত ঘেমে গেলেও এটা দিয়ে অনেক সুন্দরভাবে আর কি কাস্টিং করা যায় বা কোনো সমস্যা হয় না। অন্যান্য রডে পিছলে যায় আর কি হাত। তো এটা আমাদের ইবিএ গ্রিপ থাকবে। আর একটা কথা, এগুলো কিন্তু কার্বন গ্লাস ফাইবার রড, এগুলো কার্বন এবং গ্লাস ফাইবারের একটা সংমিশ্রণ। তারপরেও ওজনে খুবই হালকা, আমরা চেষ্টা করছি কমের মধ্যে খুবই শক্তিশালী রড দেওয়ার জন্য। তো এটা আপনারা দেখলে বুঝবেন, পুরো ভিডিও দেখেন তারপর আপনারা কমেন্ট করেন অথবা মেসেজ দিয়েন। আগে পুরো ভিডিও দেখেন। কার্বন গ্লাস ফাইবার বলছি এর মানে আবার মনে করেন না যে এগুলোর ওজন অনেক বেশি। তো এগুলোর ওজন একটু পরে আপনাদের বিস্তারিত বলবো। তারপরও বলে রাখি এখানে সর্বনিম্ন 130 গ্রাম থেকে 200 গ্রাম পর্যন্ত আর কি রড আছে। তিনটা কোয়ালিটির রড আনছি আমরা, তো তিনটাই বিস্তারিত আপনারা এখনই জানতে পারবেন। তো রডের বিস্তারিত বলার আগে সবার আগে বলে রাখি এগুলো কিন্তু কোনো ব্র্যান্ডের রড না, এগুলো একদম চাইনিজ রড। তো চাইনিজ হইলেও কম দামের মধ্যে ভালো কিছু আনার চেষ্টা করছি, মানে আগে এটার কাজটা আপনারা বুঝবেন, তারপর এটার দাম নিয়ে আপনারা কথা বলবেন, ঠিক আছে? তো এটা হলো আমাদের 7 ফুট, যেটা ওটার ওয়েট হলো 130 গ্রাম। এটা লুর ওয়েট হলো 3.5 থেকে 18 গ্রাম। তো এটার অ্যাকশন হলো মিডিয়াম লাইট। আমি অলরেডি এটা ব্যবহার করছি, এটা খুবই ভালো কাস্টিং দূরত্ব পাওয়া যায়, অনেক দূরে লুর পাঠাতে পারছি আমি এটা দিয়ে। তো ভিডিওর শেষে আপনাদের অবশ্যই দেখাবো, আর লোড টেস্টও দেখাবো এটা কি পরিমাণ শক্তিশালী, কতটা ওজন নিতে পারে। আর এটার প্রাইস আমরা বলে রাখি, একটা একটা করে বলবো আর এটার প্রাইস বলে শেষ করে দিব। তো এটার প্রাইস হলো আমাদের 1600 টাকা। এই 7 ফিটের যেটা বেড কাস্টিং, এটার প্রাইস হলো 1600 টাকা। তো আমাদের 8 ফিটের যেটা আছে এটারও সব সেম 7 ফিটের মতোই। এটার ওজন একটু বেশি, 190 গ্রাম। তবে এটা মিডিয়াম লাইট অ্যাকশন হইলেও 8 ফিটেরটা একটু তুলনামূলক 7 ফিটেরটার চেয়ে একটু শক্তিশালী মনে হয়েছে আমার কাছে, একটু শক্তপোক্ত আর কি। তো এটা আমি ব্যবহার করিনি, 7 ফিটেরটা ব্যবহার করছি। তো 8 ফিটেরটা যারা একটু বড় মাছ ধরবেন তাদের জন্য রিকমেন্ডেড থাকলো, এটা চাইলে আপনারা নিতে পারেন। তো আমাদের এই 8 ফিটেরটার দাম পড়বে 1600, ওইটা 7 ফিটেরটা 1600 আর 8 ফিটেরটা হলো 1700। আর এরপর থাকতেছে আমাদের যেটা 9 ফিট, ওইটা হলো স্পিনিং ভার্সন, ওইটা বেড কাস্টিং না, ওইটা হলো স্পিনিং। তবে ওইটারও জাস্ট ওজনটা বেশি, 200 গ্রাম। স্পিনিং রড হিসাবে 200 গ্রাম ওজন কিন্তু খুবই কম। 200 গ্রাম ওজনের রড দিয়ে, এর চেয়ে বেশি রড দিয়ে মানুষ মাছ ধরে আর কি, ঠিক আছে? 200 গ্রাম ওজন পারফেক্ট আছে স্পিনিং দিয়ে যারা। তবে এটাও লুর ফিশিংয়ের রড। আর একটা বিষয় মাথায় রাখবেন, এই সবগুলো লুর ফিশিংয়ের রড। তো এগুলোর এর জন্য লুর ওয়েটগুলো অনেক কম, আর লাড্ডু টাড্ডু ওইগুলোর জন্য না। তো স্পিনিং যেটা ওটার লুর ওয়েটও 3 থেকে 3.5 থেকে 18 গ্রাম, অ্যাকশন ওই মিডিয়াম লাইটই। তবে মিডিয়াম লাইট অ্যাকশন হইলেও এটা ওই বেডকাস্টিং 8 ফিটের মতোই একটু শক্তিশালী মনে হয়েছে আমার কাছে। তো আমাদের 9 ফিটেরটার দাম থাকতেছে 1800 টাকা, 16, 17, 1800। তো 100 টাকা করে বাড়তি আর কি ফিট অনুযায়ী। আর আপনারা চাইলে রডগুলো নিতে পারেন। আমি এইগুলোর লোড টেস্ট এখনই আপনাদের দেখাবো, প্লাস আমি একটা ব্যবহার করছি 7 ফিটেরটা, ওইটার কাস্টিং দূরত্ব আপনাদের আমি দেখাবো। ওইটার যা বড়গুলা তার চেয়ে বেশি হবে অবশ্যই। আর যারা কিনবেন বুঝে শুনে কিনবেন, এটা কিন্তু খুব বড় বড় মাছ ধরার জন্য না। তবে এটা আমি 2 কেজি লোড টেস্ট আপনাদের করে দেখাবো এখনই, আপনারা দেখেন 2 কেজি পানির বোতল আমি উঠায় দেখাবো। আর এছাড়া মাছ যদি ধরতে চান তাহলে আশা করি 2 থেকে 5 কেজি মাছগুলো আপনারা টেনে তুলতে পারবেন, বাট 1-1.5 কেজি 2 কেজি তো একবারে উঁচা করেই তুলতে পারবেন, ঠিক আছে? তারপরে উঁচা করে কেউ মাছ তোলে না, সবাই টেনেই তোলে। তো এই বিষয়গুলো মাথায় রাখবেন আপনারা এটা অর্ডার করার আগে। আর এটা কিন্তু একটু মাথা নরম মনে হবে, কারণ ওই অ্যাকশনটা লো, একটু মানে মিডিয়াম লো লাইট অ্যাকশন, যেহেতু ছোট লোড দূরে মারার জন্য এই মাথাটা একটু নরম।
ঠিক আছে, মাথা কিন্তু খুব শক্ত হবে না। আবু গার্সিয়া ব্ল্যাক ম্যাক্স সিরিজ যেমন অনেক শক্ত মাথা, ওইটার আবার লুর ওয়েটটা অনেক বেশি, 12 থেকে 32 গ্রাম, যেটা আমরা মিডিয়াম হেভি সেল করি ওইটা। তো এসব কিছু চিন্তা করে এই রডটা আনা হয়েছে। এই রডটা কারা নেবেন? এই রডটা হলো যাদের মনে করেন অন্যান্য রড আছে, শক্তিশালী রড আছে, পাশাপাশি এমন একটা রড রাখতে চান যেটা হলো এমন কিছু স্পট থাকে যেখানে ছোট লুর ব্যবহার করা লাগে বা ছোট ছোট মাছ থাকে। ওই স্পটগুলোতে মাছ বড় ধরতে পারবেন এটা দিয়ে, কিন্তু লুর ছোট ব্যবহার করতে হবে। বড় লুর 20 গ্রামের উপর লুরগুলো এটা দিয়ে আপনারা কাস্টিং দূরত্ব পাবেন না বা ঝামেলা হবে আর কি। বেশি দূরে যাবে না, বা মানে অনেক রকমের ঝামেলা হয় বড় লুর ইউজ করলে। ঠিক আছে, যেহেতু রডের লিমিট দেওয়া আছে 18 গ্রাম পর্যন্ত। তবে এদিকে আবার প্লাস পয়েন্ট হলো একদম ছোট, 3-4 গ্রাম 5 গ্রাম এই লুরগুলো অনেক দূরে যাবে। তো আপনারা ট্রাই করে দেখতে পারেন, যারা নেবেন তারা তো অবশ্যই বুঝতেই পারবেন, আর আমি অলরেডি ট্রাই করছি, রেজাল্ট আপনাদের দেখাবো এখনই। তো চলুন আমরা এটার লোড টেস্ট করি। তো এখানে দেখতে পাচ্ছেন 2 কেজির একটা পানির বোতল, পুরা 2 কেজি এটা মেপে আমি পানি ভরছি, 2 কেজি 3 গ্রামের মতো। তো এই বোতলটা আমি একটা সুতার সাথে আটকায় পরে এখানে একটা সুইবেল লাগাইছি যাতে সবগুলো রড টেস্ট করতে পারি। মিডিয়াম লাইট অ্যাকশন 8 ফিটের একটা রড, এটা কতটুকু লোড নিতে পারে এটা আপনারা এখন দেখতে পারবেন। এই দেখুন, দেখছেন, মিডিয়াম লাইট অ্যাকশন 8 ফিটের রড। লোড খালি দেখেন, এটা আমি নিজের জন্য রেখে দিছি অলরেডি, এটা আমার লাগবে। আরও আছে কয়েকটা, যাদের লাগবে দ্রুত যোগাযোগ করতে পারেন। এটার অ্যাকশন কিন্তু মিডিয়াম লাইট, এটা মাথায় রাখবেন। এখন আমরা যে আরও আছে ওইগুলো চলেন দেখার চেষ্টা করি। এটা হলো 8 ফিট, 8 ফিটের বেড কাস্টিং, এটা লোড টেস্ট। ওচা করে ফেলছি অলরেডি, অনেক ভারী, 2 লিটারের পানি আর একটা ওজন যখন আপনার রডের মাথায় লাগাই দিবেন তখন এটার ওয়েট আরও বেশি মনে হবে অনেক। ঠিক আছে, তো এটা 8 ফিট, এটাও লোড টেস্ট ডান, বেড কাস্টিং 8 ফিট আর কি। এখন আমাদের স্পিনিং একটা আছে, স্পিনিংটা কতটা শক্তিশালী এটা আপনাদের দেখাবো। ওইটাও হইলো মিডিয়াম লাইট। আমাদের লোড টেস্ট 2 কেজি দিছি, আর আপনারা তো আর মাছ এইভাবে তুলবেন না, তাই না? মাছ আপনারা কেসিং করে তুলবেন অথবা টেনে উপরে তুলবেন, ডাইরেক্ট তো আর মাছ এভাবে উঁচায় তুলে ফেলবেন বলে আমার মনে হয় না, এইভাবে কেউ করে বলে আমার জানাও নাই। তো স্পিনিংটা এইভাবে ভাঁজ হবে, তো আমরা এইভাবেই করব। এটা হলো 9 ফিট স্পিনিং। চলো দেখেন কী পরিমাণ বেন্ড হয়। এই যে উপরে ওই যে উপরে ওই যে টাল আছে দেখছেন, এই বাঁশ, এই কারণে আর উপরে তুলতে পারতেছি না, অল্প একটু তুললাম। তো এটা যে কী পরিমাণ শক্তিশালী জাস্ট এটা বোঝানোর জন্য, বুঝতেই পারতেছেন। এগুলো সব এই যে মিডিয়াম লাইট রড, এই যে দেখা যায় না, আমি বিস্তারিত অলরেডি আপনাদের দেখাই বলছি। এই হলো আমাদের রড। তো রডের মনে করেন সাথে এরকম একটা ব্যাগ পাবেন, নর্মাল বিষয় এগুলো থাকে। আর রড হলো মিডিয়াম লাইট অ্যাকশন, এটা বেড কাস্টিং 7 ফিট। আমি জাস্ট ট্রাই করব যে এটার পারফরমেন্স কেমন, বিস্তারিত তো আপনারা তো সেট আপ করে ফেলছি। ছোটো লুল লাগাইছি 7 গ্রামের। তো আমার টার্গেটই ছিল এরকম যে এই রড দিয়ে ছোটো লুরের দূরত্ব কীরকম পাওয়া যায়। আর আমার মূলত এরকম একটা রডের প্রয়োজন ছিল যেটার অ্যাকশন থাকবে মিডিয়াম লাইট বা লাইট, আলট্রা লাইট কিনতে চাইছিলাম এই কারণে ছোটো লুরগুলা কাস্ট করার জন্য। তবে দেখার বিষয় এটার পারফরমেন্স কেমন হবে দেখি। এখানে অনেকে মাছ ধরতেছে, এখানে ছোট কই মাছ, টাকি মাছ এগুলো আছে, শৈল মাছ তেমন একটা আছে বলে মনে হয় না, কারণ এগুলো সব শুকায় ফেলছে, এগুলো বৃষ্টির পানি। দেখেন আমি প্রথমে খুবই হালকা করে মারি, কাস্ট করি, খুব জোরে ঝাঁকুনি মারিনি। তবে প্রথমেই অনেক বেশি দূরত্ব পাইছি, যেটা কিনা আমার আগের যে রডগুলো ব্যবহার করছে ওগুলো সব হেভি অ্যাকশন বা মিডিয়াম হেভি অ্যাকশন এই টাইপের রড। তো ওইগুলোতে কিন্তু এইভাবে আস্তে মারলে লুর দূরে যাইতোই না, একেবারে সামনে জোরে মারতে হইতো। তো এটার অ্যাকশনটা একটু লো কোয়ালিটির হওয়ার কারণে, মানে নরম হওয়ার কারণে লুটটা অনেক দূরে যায় আস্তে করে থ্রো করলেও। তো এই জিনিসটাই আমার প্রয়োজন ছিল, আর এইটার জন্যই এই রডগুলো আনা হয়েছে। তো যাদের এই টাইপের রড লাগবে আসলে এই ছোটো লুর মারার জন্য এগুলো পারফেক্ট রড। তো ভিডিও দেখেন আপনারা বুঝতে পারবেন অনেক দূরত্ব পাইছি।
ওই মাছ ধরবো ভাই, সব শুকায় ফেলছে, একটা করতেও মাছ নাই, সব এগুলো বৃষ্টির পানি। মাছ হিট হয়ে ফুলে পড়ে গেছে, ওই দেখেন, দেখা যায়, ওই যে দেখা যায় পানি কত। তো এখানে আমি অনেক কষ্টে একটা মাছ হিট করছি আজকে এই নতুন রড দিয়ে, বাট মাছটা ওইখানে পড়ে গেছে। তো দেখি একজনকে ডাকছি মাছটা নিয়ে যাওয়ার জন্য। তাড়াতাড়ি আয়ো। মানে ও আবার ওদিকে মাছ ধরতেছিল পানিতে নেমে, তো এর জন্য ডাকছি, পরিচিতই আমার। তো এখান থেকে ওরা নামাই দিয়া দেখি মাছটা উঠাবো। বেশি বড় সাইজ না, তবে মোটামুটি সাইজ। আরে হিট হয়ে মাছ ছুটে গেছে, ঘাসের উপরে মাছ ধরো, ওই যে ওই যে দেখছো, ওই যে দেখছো, এই জায়গায় ছিল, এনতে অন্য গেছে লাফায় লাফায়, এদিক দিয়ে যাও, এদিক দিয়ে শৈল, ওই যে দেয় তো যায়, দেও নাই, ধরো রে, ধরো ধরো, লয়ে যাও। ওয়াও, সেই 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 বেড কাস্টিং এর হিট, কিন্তু মাছ ধরলাম হাত দিয়া, লয়ে যাও গা। আমি এই যে এটা নতুন রড আনছি, তো এটা টেস্ট করার লেগে আর কি ডিলাডিলি করতেছি। তো এইখানে একটা হিট করলাম, আজকে আর ডিলাডিলি করবো না, প্রায় 2 ঘন্টা ট্রাই করলাম। বিলে আসলে পানি সব শুকায় ফেলছে, তো এগুলো গর্ত থেকে মাছ ধরা হয়ে গেছে, যে কারণে আমাদের বিলে তেমন একটা মাছ নাই। অনেক দূরে কিছু মাছ আছে বিলের মাঝখানে, তো ওইগুলা এখনো মাছ ধরতে দেয় না আর কি। কিছুদিন পর হয়তো বর্ষার পানি আসলে তখন ধরা যাবে। তো যাই হোক, ভিডিও এই পর্যন্তই, ভালো থাকবেন সবাই। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবেন, আর যাদের এই রড প্রয়োজন অবশ্যই হোয়াটসঅ্যাপে অথবা মেসেঞ্জারে নক দিবেন, তাহলেই হবে। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।